রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন চালিয়ে মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কথিত জবানবন্দি ও তদন্তে প্রাপ্ত তথ্যের নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে বিরোধী দলের বিরুদ্ধে ভিত্তির নানা অপপ্রচার চালানো হচ্ছে। এ অবস্থা কোনো সভ্য দেশ সে মেনে নেওয়া যায় না। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের আমলে রাজনৈতিক নেতৃবৃন্দকে ডান্ডা বেড়ি পরিয়ে আদালতে হাজির করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো ধরনের দুর্ধর্ষ ফৌজদারি অপরাধীদের বিরুদ্ধে ডান্ডা বেড়ির বিধান প্রয়োগ করা হয়ে থাকে, কিন্তু সরকারি নির্দেশে সমস্ত সভ্যতার সীমা লঙ্ঘন করে সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দকে ডান্ডা বেড়ি পরিয়ে চরমভাবে অপমানিত ও লাঞ্ছিত করা হচ্ছে। আমাদের সকলের মনে রাখা উচিত, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। ক্ষমতার ফেরে কেউ যেন এভাবে নিগৃহীত না হয়, সেদিকে আমাদের সবার যত্নবান হতে হবে। জনাব স্পিকার, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অধিকার ও আইন ও সালিশ কেন্দ্র, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, যুক্তরাষ্ট্র সরকারের মানবাধিকার রিপোর্ট থেকে এই পরিস্থিতি সম্পর্কে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। আমরা মনে করি বাস্তব পরিস্থিতি এসব রিপোর্টে বর্ণিত অবস্থার চাইতে অনেক বেশি ভয়াবহ। কারণ সব ঘটনা সব সময় মিডিয়া কিংবা জনসমক্ষে প্রকাশ পায় না। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মারাত্মক ভয় ভীতির পরিবেশে সবকিছু প্রকাশ করতে সাহস পায় না।